সকালের যানজটের ভোগান্তি দিন গড়িয়ে রয়েছে সন্ধ্যাতেও। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, সড়কের এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বাংলা মোটর এলাকায়। পেছনে যানজটের এই দীর্ঘ সারি বলে দেয় আসলে সকাল থেকেই যানজটের তীব্র ভোগান্তিতে কতটা আসলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আমি যদি একটু বলতে চাই, আধ ঘন্টার বৃষ্টি সেই সঙ্গে অবরোধ কর্মসূচির কারণে কিন্তু স্থবির হয়ে যায় পুরো ঢাকা। সকাল থেকেই কিন্তু অফিসগামী মানুষ থেকে শুরু করে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন তারা কিন্তু যানজটের কারণে তীব্র ভোগান্তিতে পড়ছেন এবং সকালের সেই বৃষ্টির রেশ কিন্তু এখনও রয়ে গেছে। এবং আমি যদি একটু বলতে চাই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ঢাকা শহরে কিন্তু এই যানজটের বিস্তৃতি হয়, যানজট ছড়িয়ে পড়ে এবং সেই যানজট কিন্তু এখনও কিন্তু রয়ে গেছে এবং মানুষজন কিন্তু ঘরে ফেরা, যারা অফিসগামী ছিলেন তারা এখন অফিস শেষ করে যারা বাসার দিকে রওনা হয়েছেন তারাও কিন্তু এই যানজটের কারণে কিন্তু রাস্তার মধ্যেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমরা রাজধানীর বাংলা মোটরের যে এরিয়াটি এখানে দেখতে পেয়েছি, এখানে কিন্তু যানজটের দীর্ঘ সারি কিন্তু আমরা আসার পরেই দেখতে পেয়েছি এবং সকাল থেকে আধ ঘন্টা যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পর কিন্তু বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেই জলাবদ্ধতার কারণে কিন্তু যানজটের মাত্রা কিন্তু বেড়ে যায় কয়েক গুণ। সেই সঙ্গে আজ মেয়র ইশরাক হোসেনের শপথের দাবিতে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। সেই কারণে কিন্তু যানজট মাত্রাটা বেড়ে যায় এবং তারা অবরোধ প্রত্যাহার করলেও সেই অবরোধের রেশ কিন্তু এখনও রয়ে গেছে। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে বা পয়েন্টগুলো রয়েছে সেখান দিয়ে গাড়ি কিন্তু চলাচল করতে পারছে না। তার অন্যতম কারণ ছিল জলাবদ্ধতা, সেই সঙ্গে অবরোধের কারণে কিন্তু বিভিন্ন সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। আমরা সন্ধ্যা থেকেই দেখতে পেয়েছি যে যানজটের যে দীর্ঘ সারি সেটি কিন্তু সকাল থেকেই কিন্তু আজ ঢাকা শহরে ছিল এবং সেটি কিন্তু পুরো ঢাকা শহরে বিস্তৃত ছিল। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু যানজটের বা গাড়ির যে গণপরিবহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই সঙ্গে যারা অফিসগামী ছিলেন তারা কিন্তু বলছেন যে তাদের এই জনদুর্ভোগ আসলে বৃষ্টি হলেই শহরে যে জলাবদ্ধতা এটা আসলে সমাধান কিন্তু তারা চান। তারা যেটি বলছেন, একটু বৃষ্টি হলেই পুরো ঢাকা শহর যেভাবে স্থবির হয়ে যায় এতে কিন্তু তাদের প্রয়োজনীয় যে কর্মঘণ্টা সেই সঙ্গে যে গুরুত্বপূর্ণ কাজ সেটি কিন্তু ব্যাহত হয়। কাজে কিন্তু তারা এই জলজট সহ যে যানজটের যে সমস্যা সেটি কিন্তু সমাধান চান। তারা বলছেন যে এভাবে আসলে একটি শহরের যে যান ব্যবস্থা, জল ব্যবস্থা বা যানবাহন ব্যবস্থা এরকম হতে পারে না। তারা এই সমস্যার কিন্তু সমাধান দাবি করেছেন এবং তারা বলছেন যে এটি কিন্তু তাদের জন্য এক ধরনের ভোগান্তি। তো যেমনটি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু যানজটের বাংলা মোটরের যে এরিয়াটি রয়েছে সেখানে কিন্তু এখনও দীর্ঘ যানজটের যারা অফিসগামী ছিলেন তারা কিন্তু ঠিক জানেন না কখন তারা বাসায় গিয়ে পৌঁছাবেন। তো এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে আমার কাছে যানজটের সর্বশেষ পরিস্থিতি।